নমস্কার, অ্যাস্ট্রোচিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব সিংহ রাশির মানুষদের এই 2025 সালের ফেব্রুয়ারি মাসটি ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শিক্ষা, কর্ম বা কেরিয়ারের জায়গা, শরীর স্বাস্থ্য এবং সম্পর্কের জায়গা ঠিক কিরকম থাকবে। এছাড়াও থাকছে আপনাদের জন্য পুরো ফেব্রুয়ারি মাসটি জুড়ে শুভ রং ও শুভ দিনগুলি ঠিক কি কি। সকল দর্শকদের উদ্দেশ্যে জানাবো, এটি একটি চন্দ্র রাশির উপর আধারিত হয়ে আলোচনা এবং সার্বিকভাবে আলোচনা, সুতরাং আপনাদের নিজস্ব জন্মছকের সঙ্গে সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে। যেহেতু সিংহ রাশি রাশি লগ্নের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতি দেবতা রবি, তাই সর্বপ্রথম আজকে আমরা আলোচনা শুরু করব রবির সঞ্চার থেকে। ফেব্রুয়ারি মাসের প্রথম 12টি দিন রবি বিরাজমান থাকছে ষষ্ঠে এবং 12 তারিখের পরবর্তীতে রবি সঞ্চার করে যাবে সপ্তমে। বৃহস্পতি বিরাজমান থাকবে সিংহ রাশির সাপেক্ষে দশমে এবং এর মধ্যবর্তীতে 4 ফেব্রুয়ারি বৃহস্পতি তার গতি পরিবর্তন করবে, বক্রী থেকে মার্গী গতিতে ফিরবে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে বিরাজমান থাকছে আপনাদের রাশি সাপেক্ষে সপ্তমে এবং এই একই অবস্থানে পুরো মাসটাই কিন্তু শনি বিরাজমান থাকছে। মাসের প্রথম 10টি দিন বুধ থাকছে সিংহ রাশির সাপেক্ষে ষষ্ঠে এবং 11 ফেব্রুয়ারি বুধ সঞ্চার করে যাবে সপ্তমে। এর পরবর্তীতে 27 ফেব্রুয়ারি আপনাদের অষ্টমে সঞ্চার করে যাবে বুধ। 23 ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল একাদশে বক্রগতিতে বিরাজমান থাকছে এবং 24 ফেব্রুয়ারি মঙ্গল এই একই অবস্থানে তার গতি পরিবর্তন করছে, অর্থাৎ বক্রী থেকে মার্গী গতিতে ফিরছে। রাহু ও কেতু থাকছে যথাক্রমে আপনাদের অষ্টমে এবং দ্বিতীয়, এবং এই শুক্রও কিন্তু অবস্থান করে থাকছে আপনাদের অষ্টমে পুরো মাসটি জুড়ে। এই থাকছে সিংহ রাশির সাপেক্ষে ফেব্রুয়ারি মাসের গ্রহাবস্থান। এবার এর উপর ভিত্তি করে আমরা সর্বপ্রথম আজ আলোচনা করে নেব আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক কিরকম থাকবে। মাসের প্রথম 15টি দিন শরীরের প্রতি কিন্তু অত্যন্ত যত্নশীল হতে হবে। এই সময়কালে যারা হাই ব্লাড প্রেশার বা বিভিন্ন হার্ট জনিত কোনো সমস্যার মধ্যে ভুগছে, সেই সকল জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। চক্ষু সমস্যা খানিকটা বাড়তে লক্ষিত হতে পারে। শরীরের নিচের অংশে কোনো আঘাত লাগার কিন্তু একটা আশঙ্কা থাকছে। পিতা মাতাদের ক্ষেত্রে বলবো যে সন্তানের অ্যাচিভমেন্ট বা গ্রোথ যেমন থাকবে, পুরো মাসটি জুড়ে কিন্তু সন্তানের অ্যাচিভমেন্ট এবং গ্রোথ থাকছে, তার সাথে সাথে বিশেষ করে মাসের শেষ সপ্তাহটি কিন্তু সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ ফলদায়ক হবে। বিভিন্ন ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা সম্ভাবনা থাকছে। যারা কনসিভ করার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসের প্রথম সপ্তাহটি ছেড়ে শেষ 3টি সপ্তাহ কিন্তু যথেষ্ট শুভ থাকছে। ইনকামের ক্ষেত্রে বলবো যে অর্থাকমের দিকটা কিন্তু এই পুরো ফেব্রুয়ারি মাসটা জুড়ে অত্যন্ত শুভ থাকবে আপনাদের ক্ষেত্রে। সাথে সাথে ব্যয়ের পরিমাণও কিন্তু লক্ষিত হতে পারে, যথেষ্ট পরিমাণে ব্যয়টাও বাড়বে, বিশেষত মেডিকেল এমার্জেন্সির কারণে বিশেষ কারণে দেখা যাবে যে আপনাদের ব্যয় ভাব অত্যন্ত প্রবল হচ্ছে। যারা আইনি আদালতি ঝুট ঝামেলার সাথে অলরেডি জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মাসের শেষ ভাগ বা শেষ 2টি সপ্তাহ মীমাংসার একটা জায়গা কিন্তু তৈরি হবে। বিশেষত যারা ডাইভোর্স সংক্রান্ত মামলার মধ্যে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে যদি কোনো ডেট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অনুকূলে একটা ফলাফল আসতে লক্ষিত হতে পারে। প্রেমের সম্পর্কে যারা জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসের শেষ সপ্তাহটি যথেষ্ট অনুকূলে থাকছে, কিন্তু প্রথম 3টি সপ্তাহে পার্টনারের সঙ্গে বিভিন্ন কারণে মতপার্থক্য একটা তৈরি হতে লক্ষ্য করা যাবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু নিজেদের রাগ বা নিজের ইগোটাকে একটু কন্ট্রোল করতে হবে, কারণ বক্রী থাকছে মঙ্গল আপনাদের, আর বক্রী মঙ্গল মানেই কিন্তু একটুতে রেগে যাওয়ার মতো একটা প্রবণতা মনের মধ্যে তৈরি হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মাস যথেষ্ট অনুকূলে থাকছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কে মধুরতা থাকবে এবং সম্পর্ক আগের তুলনায় অধিকতর ভালো হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো এই মাসে পড়াশোনার প্রতি খানিকটা ডিস্ট্রাকশন তৈরি হতে দেখা যাবে, বিশেষত যারা প্রাথমিক শিক্ষার সঙ্গে জড়িত রয়েছে। যারা উচ্চ শিক্ষার সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে বলবো এই মাসের শেষ সপ্তাহটি তুলনামূলকভাবে বাকি 3টি সপ্তাহের থেকে ভালো যাবে।
যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের সকলের ক্ষেত্রে কিন্তু এই মাস অত্যন্ত পজিটিভ থাকছে। অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ফলাফল পাওয়ার আমরা আশা করছি। যারা বিভিন্নভাবে গভর্নমেন্টের সঙ্গে কর্মরত বা গভর্নমেন্টের সাথে কানেক্টেড হয়ে কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসে প্রথম 3টি সপ্তাহ কিন্তু যথেষ্ট শুভ থাকছে, কিন্তু শেষ সপ্তাহে কিছু ক্ষেত্রে খানিকটা সমস্যার সম্মুখীন হতে লক্ষিত হতে পারে। যারা বিভিন্নভাবে ডাক্তার, লয়ার বা কোনো সেলস প্রোফাইল বা কোনো স্টক মার্কেট বা কোনো ব্যাংকিং সেক্টরের সঙ্গে কর্মরত তাদের ক্ষেত্রে এই মাসে যথেষ্ট শুভ থাকছে। মানে পুরো সময়টি জুড়ে বা পুরো মাসটি জুড়ে যথেষ্ট শুভ থাকছে। কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা অ্যাচিভমেন্ট বা কর্মের জায়গায় একটা নাম যশ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যারা প্রাইভেট কোম্পানিতে কর্মরত বা যারা বিভিন্নভাবে কোনো অধ্যাপক, অধ্যাপিকা বা আইটি ফিল্ডে রয়েছেন বা বিভিন্নভাবে কোনো টিচিং ফিল্ডের সঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসের কিন্তু সেকেন্ড সপ্তাহ, থার্ড সপ্তাহ এবং ফোর্থ সপ্তাহ যথেষ্ট শুভ থাকছে। প্রথম সপ্তাহতে সামান্য কিছু প্রবলেমের সম্মুখীন হতে পারে, কিন্তু বাকি শেষ 3টি সপ্তাহ যথেষ্ট শুভ থাকছে আপনাদের ক্ষেত্রে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস ভাগ্যের পরিবর্তন বা ভাগ্যের সহায়তা কিন্তু নিয়ে আসতে চলেছে। কারণ শুক্র এবং রাহু একসাথে থেকে কিন্তু শুক্র এবং রাহু আপনাদের একই সাথে যুতি করে থাকছে, সেক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের ক্ষেত্রে বিভিন্নভাবে যোগাযোগ বা কমিউনিকেশনের জায়গা তৈরি হবে, একটা লিঙ্ক তৈরি হবে, ভালো কোনো জায়গা থেকে কোনো অফার পাওয়ার কিন্তু একটা চান্সেস থাকবে। যারা নতুন জবের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসের শেষ 3টি সপ্তাহ যথেষ্ট শুভ থাকছে। সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি জবের জন্য ট্রাই করতে পারেন তাহলে বলবো প্রথম সপ্তাহটি ছেড়ে শেষ 3টি সপ্তাহে চেষ্টা করুন, অবশ্যই জবের জায়গায় একটা সুফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট শুভ থাকবে। ব্যবসায় নতুন নতুন পথ প্রশস্ত হবে, কিন্তু পরিশ্রমের মাত্রা আপনাদের যথেষ্ট বেড়ে যাবে বা ব্যবসার জায়গায় একটা প্রেজেন্ট যে সময় সেই সময়টা কিন্তু আপনাকে অনেক দীর্ঘায়িত করে দেবে। অর্থাৎ আপনি যদি আগে ব্যবসার জায়গাতে 4 ঘন্টা 5 ঘন্টা থাকতেন সেখানে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আপনাকে হয়তো 8-9 ঘন্টা হয়তো ব্যবসার জায়গায় থাকতে হবে। অর্থাৎ একটু সময় যদি আপনি ইনভেস্ট করেন তবে কিন্তু আপনার জন্য সাফল্যটা অবশ্যই থাকবে, কিন্তু সময় আপনাকে ইনভেস্ট করতে হবে। আর একটা জিনিস এই ব্যবসায়িকদের যারা ব্যবসারা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে এই পুরো ফেব্রুয়ারি মাসটাতে কিন্তু একটা রং ইনভেস্টমেন্ট হওয়ার একটা প্রবণতা থাকবে, সুতরাং কোথাও কোনো ইনভেস্ট করবার আগে কিন্তু একটু ভালোভাবে খতিয়ে দেখে তবেই ইনভেস্টমেন্ট করা উচিত। আপনাদের জন্য এই পুরো মাসটি জুড়ে যে শুভ রং থাকবে তা হবে লাল এবং গোলাপি, এবং আপনাদের জন্য যে শুভ দিনগুলো থাকবে তা হবে 3 তারিখ, 7 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 23 তারিখ, 27 তারিখ এবং 28 তারিখ। এই কটি দিন বা এই যে রংগুলো আমি বললাম, আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে তবে আপনারা অবশ্যই এই দিনগুলোতে শিডিউল করতে পারেন, এবং এই রংগুলো যদি আপনারা দৈনন্দিন জীবনে ব্যবহার করেন সেক্ষেত্রে আশা করছি আপনারা সফলতা কিন্তু পাবেন। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।